হঠাৎ বিকট শব্দ, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। এভাবেই 2 ঘন্টা জ্বলতে থাকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গা এলাকায় শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভ। রাষ্ট্রীয় শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের 4 দিনের মাথায় ফের শুক্রবার রাত 1:15টার দিকে বাংলার সৌরভে আগুন লাগে। উদ্ধারে কাজ করে কোস্টগার্ড ও নৌবাহিনী। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা সৌরভে আগুন লেগে যায়। এই জাহাজটি চট্টগ্রাম বহির্নোঙরে অবস্থান করছে। জাহাজে 11,000 টনেরও কিছু বেশি ফিউয়েল কার্গো আছে। এটি একটি মেজর ফায়ার। এই খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনীর 3টি বিশেষায়িত টাগ, কোস্টগার্ডের একটি টাগ রওনা করে এবং এর কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বন্দরেরও 3টি টাগ যোগদান করে। সর্বমোট 7টি ইউনিট মিলে ফায়ার ফাইটিং করে প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় জাহাজে আগুন নেভানো সম্ভব হয়। জীবন বাঁচাতে আতঙ্কিত হয়ে সাগরে লাফিয়ে পড়েন অনেক নাবিক। এ সময় 48 জন নাবিকের মধ্যে 47 জনকে উদ্ধার করা হয়। তবে বাঁচানো যায়নি সাদেক নামের এক নাবিককে। ওই দেখার পরে আর বিস্ফোরণ তো সবাই কেঁপে উঠছে। আমরা মনে করছিলাম হয়তো ধাক্কা টাকা লাগছে কোথাও, কিন্তু যে আগুন করে বলতেছিল সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তো আমরা বাইরে গিয়ে দেখলাম যে অনেক জায়গায় আগুন ছড়াই গেছে। তো যার যেটা আছে সবাই নিয়ে নামলো, আর লাইফ জ্যাকেটগুলি যাই যেখান থেকে পারছে সংগ্রহ করছে। সবাই লাইফ জ্যাকেট পরে আমরা বাইরে দাঁড়াইছিলাম। আমরা মনে করতাম পানিতে লাভ দিব, আমাদের অনেক লাভ দিয়েছে। তো আমরা লাভ দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম যে আমরা লাভ দিব যদি আগুন আরেকটু ছড়াই। আর এই অন্ধকারের মধ্যে কোথায় লাভ দিব, আমাদের জীবনের একটা মায়া আছে। তো সবাই বলতেছিল একটু অপেক্ষা করেন, দেখেন আমরা সবাই যে যেখান থেকে পারতেছে ফোন করতেছে। অনেকে স্পিড বোটের ফোন করছে, অনেকে লাইফ যাদের যেখানে সুবিধা আছে সবাই ফোন করছে, কোস্টগার্ডের ফোন করছে। তারপরে আমরা অপেক্ষা করতেছিলাম, তারপরে দেখলাম নীল লাইট জ্বলতেছে নিতেছে। তো ওরা বলতেছে ওই যে মানে একটা জাহাজ এই স্পিড বোট আসতেছে, আপনারা একটু অপেক্ষা করেন, এখন প্যানিক হইয়েন না। তারপর আমরা একটু আশার সঞ্চার হলো। আওয়াজ হয়েছে, ধারাম করে আওয়াজ হওয়ার সাথে সাথে আমি ওই জায়গায় যাই দেখি স্পটে 3-4টা প্লেট উল্টে যাই। ওখান থেকে মানে আগুনের ফুলকি, প্রচুর আগুনের ফুলকি। ওই তেলের ট্যাঙ্কির ওখানে যেখানে তেল থাকে ওই জায়গায় আগুন লাগছে ওই সময়টাতে। তারপরে আমি ওখানে প্রথম মনে হচ্ছে আমি প্রথম আগে দেখছি ওই জায়গাটা। তারপরে ওই শব্দের শুনে সবাই প্রায় লাফালাফি করে উঠছে। তারপরে আমি যারা ঘুমাইছিল তাদেরকে সবাই দেখাই দিছি। দেখাই দেওয়ার পরে সবাই আমরা তারপরে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটাছুটি করতেছি। এমন সময় যার লাইফ জ্যাকেট আছে ওগুলো সবাই লাইফ জ্যাকেট নিয়ে প্রস্তুতি নিয়ে আমরা ওই জায়গার পিছনে চলে যাই, ইয়ার পিছনে চলে যাই, জাহাজের পিছনে নিরাপদ একটা জায়গায়। জাহাজটিতে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল। উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতাল বানৌজা পতেঙ্গায় জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়। আগুনটা যেহেতু 4 পার্টের দিকে লেগেছে, এই জন্য এখন পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে। তেল যেহেতু ট্যাঙ্কি এখনো বাস্ট করেনি বা ওই ধরনের কোনো ধরনের ইনসিডেন্ট হয়নি, সেটা ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। বিএসসির এমডি কমোডর মাহমুদুল মালেকের দাবি, নাশকতা থেকে ঘটেছে এ ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।